हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। गोकुले माथाय नमो कृष्णाय नमो कृष्णाय नमो। हे गोविंद তোমার চরণে কোটি কোটি প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। জয় রাধা গোবিন্দ। দেখো রাধে রাধে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর দেখো আমাদের ঠাকুর পুজো হচ্ছে। এখন মা ঠাকুর পুজো করে নিচ্ছে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে 5:45 আর মা ঠাকুরকে পুজো করে নিল। মায়ের প্রণাম করা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে প্রণাম করতে বসে গেলাম। তো প্রণাম করতে বসে যেটা আর কি করি আর কি, আমার গুরু মন্ত্রটা আমি জপ করে নিই। যেহেতু শ্রীকৃষ্ণের দীক্ষা নেওয়া আছে আমার, তো প্রত্যেক দিনই আর কি 2 বেলা করে গুরু মন্ত্রটা জপ করতে হয়। তো আমি গুরু মন্ত্রটা জপ করে নিচ্ছি। গুরু মন্ত্র জপ করা হয়ে গেলে যে আসনে বসে গুরু মন্ত্রটা জপ করছিলাম, সেই আসনটা ভালো করে ভাঁজ করে তুলে দিলাম। আর আমাদের দেখো ঠাকুর মঞ্চটা তোমাদেরকে একটু দেখাই। তো ঠাকুরের সিংহাসনটা দেখো মা কত সুন্দর করে ঠাকুর দিয়ে গুছিয়ে রেখেছে। আর আমাদের যেহেতু বাড়ির গাছের ফুল হয় তোমরা জানোই, তো ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে যত্ন সহকারে ভালো করে সাজিয়ে দেয়া হয়। আর কিছু ফুল কিনতে হয়, যেমন এই গাঁদা ফুলগুলো কেনা ফুল। তো ব্যাস পুজো হয়ে গেলেই যেটা হয় আর কি, প্রত্যেকটা বাড়িতেই সন্ধেবেলা টিফিন শুরু হয়ে যায়। আর টিফিন করতে গিয়ে আজকের করলাম কফি। তো দেখো আমি এখানে কফি বানিয়ে নিচ্ছি। তো আজকে সন্ধ্যের টিফিনে কফি চিড়ে ভাজা আছে। তো কফি আর চিড়ে ভাজা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তো কফিটা আমি বানিয়ে নিলাম। আর মা চিড়েটা আগে ভেজে নিয়েছিল। চিড়ে ভাজার সঙ্গে চানাচুর আছে, বাদাম ভাজা আছে। তো সন্ধ্যের টিফিনটা কিন্তু বেশ ভালোই জমে গেল। তো আমি আর মা খেয়ে নিয়েছি, যেহেতু আর বাড়িতে কেউ নেই, বাবাও ডিউটিতে বেরিয়েছে আর আমার হাজব্যান্ডও ডিউটিতে চলে গিয়েছে। তো আমি আর মাই খেয়ে নিচ্ছি। আর আমার পুচকুটা এখন ঘরে ঘুমাচ্ছে। জেল হেয়ার কালার এতে আছে ভালো অনেক মলিকিউলস এবং পিপিএস স্ট্রাইপস যা দেয় পারফেক্ট কালার এবং 3 গুণ শাইন। জয়েন দ্য শাইন। দেখলেন তো কাছে বসে আপনাকে কল্পতরু উৎসবে নিয়ে গেলাম।
তো আমার সোনাই যেহেতু ঘরে ঘুমাচ্ছে, তাই টিফিন খাওয়ার মাঝে মাঝে একবার করে কিন্তু ওকে উঠে গিয়ে দেখে আসতে হচ্ছে যে ও জেগে পড়েছে কিনা। তাই মায়ের খাওয়া হয়ে গেল আর মা গিয়ে দেখে এলো একবার, আর তারপরে এখানে দেখো কি হচ্ছে। তুই ওখানে উঠেছিস কেন? নাপ। আর কোথাও উঠে বসে আছে ওপরে উঠে। নাপ নাপ তাড়াতাড়ি নাপ নাপ তাড়াতাড়ি নাপ এই, এই, নাপ 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 নাপ। দেখো কি সুন্দর জল খাচ্ছে, দেখো না সব। নাপ 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 তাড়াতাড়ি নাপ। সব কটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ হয়েছে। তো খাওয়া দাওয়ার পর আমিও ঘরে চলে এলাম। দেখো আমার সোনাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম এই ফাঁকে কিছু কাজ করে নেওয়া যাক। কাজ বলতে এই কাজগুলো প্রত্যেক দিনই প্রায় থাকে, জামা কাপড় গুছানো। তো আমার ঘরটা যেহেতু অগোছালো হয়ে আছে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো আমি একটুখানি ভাঁজ করে নেব। তা ও যেহেতু ঘুমোচ্ছে সেই ফাঁকেই কিন্তু এই কাজগুলো করতে হবে। তো মাঝে মাঝে আমি একবার করে দেখে নিচ্ছি যে ও, এই দেখো একবার করে ও নড়ছে। তো একবার করে ওই জন্য দেখে নিলাম। তো চটপট এই কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে, কারণ ওর ওঠার সময় হয়ে গিয়েছে। ও উঠে পড়লে এই কাজগুলো আর কিছুই করা যাবে না, ওকে নিয়েই বসে থাকতে হবে। কারণ ও জেগে পড়লে একদমই ও থাকতে চায় না নিচে, তো ওকে কোলে নিয়েই থাকতে হয়, আর নয়তো ভীষণ কান্নাকাটি করে। তো এগুলো কিন্তু রোজ মাথার কাছে রাখতে হয়। ওর কাঁথা প্যান্ট কাপড় চোপড়গুলো প্রত্যেক দিনই লাগে আর কি, রাত্রেবেলা করে। তো সেই জন্য মাথার কাছে ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। আর এগুলো আমার প্রত্যেক দিনকার জামা কাপড়, যেগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। তো সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়িটা পরে আগের দিন আমি হাসপাতালে গিয়েছিলাম, তো এই শাড়িটা ভালো মতো ধুয়ে দিয়েছি। তো এটাকে আলমারিতে তুলে দেব। আর আমার সোনার এই যে হলুদ কালারের একটা প্যান্ট আছে, ও পরে গিয়েছিল হাসপাতালে, ওটাও নতুন, তাই নতুনগুলো আর কি আলমারিতে তুলে দেব। নয়তো বাইরে পড়ে থাকাই মানে ময়লা হয়ে যাবে, তো আবারও ওয়াশ করতে হবে। তো বাইরে ফেলে রাখার কোনো মানেই হয় না, আলমারিতে ঢুকিয়ে দেব। আর ওর ওষুধগুলো আর থার্মোমিটার সেগুলো অগোছালো হয়েছিল, তো সেগুলো আমি ওপরে একটুখানি ভালো মতো করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ দরকারের সময় কিছুই পাওয়া যায় না। তো যদি ভালো মতো করে গুছিয়ে রাখা যায় হাতের কাছে, তাহলেই সময় মতো পাওয়া যায় আর কি। তো আলমারি গোছাতে গিয়ে একটা জিনিস মনে পড়লো যে নিউ ইয়ারে ও একটা ড্রেস আর কি গিফট পেয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা আমার সোনার ড্রেস, ওর ঠাকুমা নিউ ইয়ারে ওকে দিয়েছে। তো আমি অর্ডার করেছিলাম ফোনে পছন্দ করে, আর টাকাটা কিন্তু ওর ঠাকুমাই দিয়েছে, বললো আমার তরফ থেকে ওর নিউ ইয়ারের গিফট। তো ফার্স্ট দিনই চলে এসেছিলো, মানে 1 জানুয়ারিতেই কিন্তু ড্রেসটা চলে এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকের যেহেতু আলমারি গুছাতে গিয়ে হাতের সামনে পেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ড্রেসটা 200 টাকা নিয়েছিল, খুব সুন্দর, আমার খুবই পছন্দের। আর বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দরই হয়, তো মনে হয় যে আমরা পরতে পারলে ভালোই হতো। এত দারুণ আমার লেগেছে ওই হোয়াইট কালার ড্রেসটা। তো যাই হোক, আলমারির মধ্যে আমার শাড়িটাও ভালো করে ভাঁজ করে গুছিয়ে তুলে দিলাম। আর যেটা আর কি মেয়েরা করে থাকে সেটাও করে নিলাম আর কি। আয়নার সামনে থাকলে তো মুখটা একবার দেখতেই হয়, তাই আমিও দেখে নিলাম। তো আমার সোনাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো এইবারও উঠে পড়বে। আর বাইরে এখন ওর ঠাকুমা রান্না করছে। তো আজকের রাতের ডিনারে আছে ডালি আর খিচুড়ি। দেখো ওর ঠাকুমা কিন্তু খিচুড়িটা বানিয়ে নিচ্ছে, এখন সবজি কষিয়ে নেওয়া হচ্ছে। আর ডালিয়াটা হাতে ধোয়া আছে, এই যে থালার মধ্যে। মশলা কষানো হয়ে গেলে, মানে সবজি কষানো হয়ে গেলে আর কি ওটা দিয়ে দেবো, এই যে দিয়ে দিল। আর ওই যে পাশে বেগুন কাটা আছে, বেগুন ভাজা হবে। কি ব্যাপার? অনেকক্ষণ দেখিনি তোমায়। কেউ ঘোরাচ্ছে না তোমায়, খালি শুয়ে রেখেছে ঘরে। হ্যাঁ, শুয়ে রেখেছে। শুয়ে রেখেছে? হ্যাঁ, হ্যাঁ? সারাক্ষণ নিয়ে এ করছে। চোখ খালি লাটের মতো ঘুরছে কেন তোর? হ্যাঁ, ও খালি ঘুরবে। করলাম না। আমার বুদুগুলো কই হাসা হচ্ছে, হাসা হচ্ছে, কত হাসা হচ্ছে গো, কত হাসা হচ্ছে। আমার দিদি কত হাসছে গো। তো দেখো এই যে ডালি আর খিচুড়ি একেবারেই রেডি। উপরে দেখো ডিম ভেজে ছড়িয়ে দেওয়া আছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর বেগুন ভাজাও হয়ে যাবে এইদিকে। এই দেখো বেগুন ভাজা হচ্ছে।
একদম লাল লাল করে বেগুন ভেজে নিয়েছে। তো বাবা মা এখানে খেতে বসে গিয়েছে। আমি যেহেতু সোনাইকে নিয়েছিলাম তাই একসঙ্গে খেতে পারবো না, তাই বাবা মা আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমি আর তোমাদের দাদাভাই খাবো। ততক্ষণে মা কিন্তু মানিককে নিয়ে থাকবে। গরম গরম ধোয়া ওঠা ডালি আর খিচুড়ি, আহা, ঠান্ডাতে কিন্তু বেশ লাগে খেতে। দিদি কই, আমার সোনাই কই, ফুললেই মারবো, ধুম করে মারবো, একদম মারবো, খুব মারবো, ধুম করে মারবো, ধুম করে মারবো। ও বাবা এরকম করছে না। ও বাবা খুশি মারবে গো। বাবা এই দেখো মুখ দেখ, এই দেখ কি কি হয়েছে, কি বাবা শোনা খুশি তুলছে পুরীর মতন, পুরীর মতন খুশি তুলছে, পুরীর মতন খুশি তুলছে। इंसान को अपने कर्मों का हिसाब यहीं से देना पड़ता है। जैसी करी वैसी भरी। रात 8 बजे स्टॉप পুরোটাকে দেখছে। ট্যালেন্ট বুস্টার ক্লাস 9 হোটেলে সহায় কেবল সঙ্গে কিউ পেপার ব্যাংক ফ্রি সঙ্গে অ্যাপ্লিকেশন খবর কি না দিদুর কোথায়? কোনো এক্সপেরিয়েন্স তো ভালো তো খজর। আচ্ছা ও বাবা বলে উঠে কি করতে দেখো, তুমি নাও একটু ওকে, এই দেখো হাত বাড়াচ্ছে গো, নাও নাও নাও, ঠান্ডা পড়েছে, নাও নাও হাত বাড়াচ্ছে গো, ঠান্ডা পড়েছে। তো এই সমস্ত কিছু তো আমাদের প্রত্যেক দিন চলতেই থাকে, কারণ বাড়িতে একটা ছোট্ট পুচকু থাকলে সবার দিনটা কিন্তু খুবই আনন্দের সঙ্গেই কাটে, ওর সঙ্গে আনন্দ করতে করতে। তো যাই হোক, আমাদেরও সেইভাবেই কাটছে। আর দেখো এবার আমি আর দাদাভাই খেয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো কি হচ্ছে। ঘুম হয়নি তো, ওই ছোনাই 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 গুট্টু নাই চো গুটুম 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 গুট্টু নাই গো, ওই ছোনাই 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 দোল 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 সোনাই দোলে সোনাই দোলে দুটো পায়। আবার থালায় রুটি আছে দে, ডগির জন্যই রুটি এত পড়েছে দাও, পরিয়ে দাও, রুটি এনে দাও। এই তাই তো বাবা, এটা দিছে না যেটা লাগিয়ে দাও, দিয়ে পড়া ঠান্ডা লাগছে তাতেই দাও। দিচ্ছে দিচ্ছে দাও, ডিজেল লাগিয়ে দাও, দিয়ে দে দিয়ে দাও। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা, গুড নাইট। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট।